আসসালামু আলাইকুম। আপনাদের জন্য বড় একটি সুখবর। বয়স্ক ভাতা, বিধবা ভাতা এবং প্রতিবন্ধী ভাতা এবং ক্ষুদ্র ও নিরগোষ্ঠী ভাতার সময়সীমা কিন্তু আবারও বাড়ানো হয়েছে। তো আপনি কয়দিন আবেদন করতে পারবেন এবং কোন ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে পারবেন এবং আবেদনে কোনো পরিবর্তন আসছে কিনা, সার্ভারে কোনো প্রকার ঝামেলা করে কিনা, আপনি কিভাবে আবেদন করবেন, সম্পূর্ণ ডিটেইলস এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেব। তো আপনি যদি আমাদের এই চ্যানেলটিতে নতুন দর্শক হয়ে থাকেন, তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা আমাদের মাধ্যমে নির্ভুলভাবে আবেদন করাতে চান, তাহলে এই যে স্ক্রিনে দেওয়া নম্বরটি আছে, সেই নম্বরের মাধ্যমে কিন্তু আমাদের সাথে যোগাযোগ করে আপনি আপনার আবেদনটা করাতে পারবেন। তো বয়স্ক এবং বিধবা ভাতার যে সার্ভারটি আছে, সেটা কিন্তু দীর্ঘ ৩-৪ দিন যাবত একেবারেই বড় ছিল। কেননা কোনো প্রকার আবেদন করা যায়নি। এখন কিন্তু বয়স্ক ভাতা, বিধবা ভাতার আবেদন করা যাচ্ছে। তো আপনি ১ম এ এসে এখানে বয়স্ক ভাতার বা বিধবা ভাতার যদি আবেদন করেন, সেটা এখান থেকে সিলেক্ট করে দিবেন। তারপর তার জাতীয় পরিচয়পত্র নম্বরটি দিয়ে দিবেন। তারপরে তার জন্ম তারিখটা এখান থেকে বসিয়ে দিবেন। তো বসানো হয়ে গেলে নিচে যে ক্যাপচারটা দেখাচ্ছে, আপনি সেই ক্যাপচারটা উত্তর বক্সে লিখে দিবেন। তো ক্যাপচারটা লিখে দেওয়ার পরেই এই যে জাতীয় পরিচয়পত্র যাচাইকরণ, এখানে একটা ক্লিক করে দিবেন। তো ক্লিক করে দেওয়ার পরে যে এনআইডি কার্ড তথ্য যাচাই সফলভাবে হয়েছে। তার মানে সার্ভার এখন একেবারে ক্লিয়ারলি সম্পূর্ণভাবে ফ্রি আছে। মানে আপনি এখন চাইলে আবেদন করতে পারবেন। তো আবেদনের ডেট কতদিন বাড়ানো হয়েছে? তো আবেদনের ডেট কতদিন বাড়ানো হয়েছে সেটা কিন্তু তারা এখন পর্যন্ত স্পষ্টভাবে বলেনি। তো আপনার যদি আবেদন থাকে, আপনি কিন্তু চাইলে এখনই আবেদনগুলো সব করে ফেলতে পারবেন। আপনার যদি বেশি আবেদন থাকে বা ১ টি ২ টি থাকে, সেগুলো কিন্তু আপনি নিজে করে ফেলতে পারবেন। তো কিভাবে আবেদন করতে হয় তা নিয়ে কিন্তু আমার YouTube চ্যানেলে আরো অনেকগুলো ভিডিও তৈরি করা আছে। আপনি চাইলে সেই ভিডিওগুলো দেখে নিজে আবেদন করতে পারেন এবং স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে চাইলে যোগাযোগ করে আবেদনগুলো করতে পারবেন আমাদের মাধ্যমে। তো যারা বয়স্ক ভাতা, বিধবা ভাতার আবেদন করেননি এখন পর্যন্ত, তারা খুব দ্রুতই আবেদনগুলো করে ফেলেন। অবশ্যই আবেদন করার সময় ছবি, সিগনেচার এবং প্রয়োজনীয় যে ডকুমেন্টসগুলো আছে, সবগুলা দিয়ে পূরণ করার চেষ্টা করবেন। কেননা আপনি যদি সম্পূর্ণভাবে সকল তথ্যগুলো না দেন, তাহলে কিন্তু আপনার আবেদনটি বাতিল হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। কেননা আপনাদেরকে সময় দেওয়া হয়েছে মাত্র অল্প কিছুদিন। হ্যাঁ, সার্ভার কতদিন খোলা থাকতে পারে? ১ থেকে ২ দিন খোলা থাকতে পারে। তারপরে আবার পুনরায় কিন্তু তারা বন্ধ করে দেবে। তো আমাদের যে জিনিসটি সবথেকে বেশি সমস্যা হয়, সেটা হলো নমিনির তথ্য। তো নমিনির তথ্য দেওয়ার পরে কিন্তু এনআইডি নম্বর এবং জন্ম তারিখ দেওয়ার পরে কিন্তু নমিনির তথ্যটা আসে না। যখন আপনারা নমিনির তথ্যটা দিবেন, তারপরে এই যে সাবমিট বাটনটা আছে, ক্লিক করার পরে তখন কিন্তু মেসেজ দিবে, সামনে আর যাবে না। তখন এসে আবার নমিনির তথ্যটা এখানে হা দিয়ে আবার না দিয়ে দিবেন। তাহলেই কিন্তু এখানে যে তথ্যগুলো আছে, সেগুলো আর নেবে না। তখন যদি সাবমিট বাটনে ক্লিক করেন, তাহলেই কিন্তু আপনার আবেদনটা সঠিকভাবে সাবমিট হয়ে যাবে। তো আবারও বলছি, যারা আমাদের মাধ্যমে আবেদন করাতে চান, তারা স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করে আবেদন করাতে পারবেন। তো আপনি চাইলে কিন্তু এখনই আপনার হাতে থাকা স্মার্টফোন কিংবা কম্পিউটার ডেস্কটপের মাধ্যমে খুব সহজেই আপনি আপনার আবেদনটা করে ফেলতে পারেন। তো আবেদন কিন্তু আপনার কার্যক্রম চলবে আরও ২ দিন। তো আপনি ২ দিনের ভিতরেই আপনার আবেদনটা আপনি কমপ্লিট করে ফেলবেন এবং রবিবার দিন আপনি আপনার উপজেলায় বা সমাজসেবা অধিদপ্তরে গিয়ে কাগজটা জমা দিয়ে আসবেন। তো ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন এবং আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন, তো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সকলেই সুস্থ থাকুন, ভালো থাকুন। আল্লাহ হাফেজ।